নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা, একদম মানে মনে হচ্ছে যেন ঠান্ডায় জমে যাচ্ছি, এত ঠান্ডা। হি 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 হি। বুঝতে পেরেছো? তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো চলো আজকে আবারও নিয়ে চলে এলাম। কালকে আর রিডিংটা আনতে পারিনি, মানে কালকে সানডে ছিল, কালকে একটু ছুটি নিয়ে নিয়েছিলাম। আর এই এই ঠান্ডার দিনে একটু ছুটি না নিলে হয় বলো? তোমাদেরকেও একটু বুঝতে হবে। তো চলো শুরু করছি আবারও রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজকে এই মুহূর্তে কি ফিল করছে। আর সবাই জানো এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা জেনারেল প্রেডিকশন। 50 to 60% অবশ্যই ম্যাচ করবে, বাট প্রচুর রিভিউ যে দিদি 50-60% কি 80 to 100% ম্যাচ করে যাচ্ছে, সবই নাকি ম্যাচ করে যাচ্ছে। মানে আমার শুনে এত ভালো লাগে, এত মানে কোথাও আমি আরও বেশি আমার মধ্যে সেই এনার্জি লেভেলটা আরও বাড়ে যে আমাকে ভিডিওটা আনতেই হবে, আমাকে দিতেই হবে। বুঝতে পেরেছো? তো অবশ্যই যাদের যাদের ম্যাচ করছে তারা অবশ্যই রিভিউ দাও, লিখে রিভিউ দাও। ওকে, তোমরা সবাই ভয়েসে বলছো, কলে আমাকে বলে দিচ্ছ, রিডিংয়ের সময় রিডিং নিচ্ছ যারা, পার্সোনাল প্রেডিকশন নিচ্ছ যারা, তারা তো রিভিউ দিচ্ছই। তো একটু লিখে রিভিউ দাও, ওকে? তাহলে আমি কি আপলোড করতে পারবো। ওকে, সবাই আরও সমস্ত বন্ধুরা জানতে পারবে। হ্যাঁ, তোমরা অবশ্যই সিকিওর থাকবে, তোমরা তোমাদের নাম বলো, নাম্বার বলো, কেউ কিন্তু কোথাও ফোকাসে আসবে না। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তো চলো আর বেশি দেরি না করে, বকবক না করে আরম্ভ করছি তোমাদের পছন্দের রিডিং। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য ফিলিংস কি। আর আজকে কিন্তু মর্নিং ফিলিংস এসেছে, যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ওকে, তো চলো এবারে শুরু করছি রিডিং। অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো। তো চলো শুরু করলাম, শুরু করলাম রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। আর সবাইকে বলবো এটা কিন্তু একটা টাইমলেস রিডিংও। তো তোমরা যখনই দেখো না কেন, আপলোডের সঙ্গে সঙ্গেই দেখো বা 6 মাস 1 বছর পরেই দেখো না কেন, তোমাদের সঙ্গে অবশ্যই দেখবে 50 to 60% ম্যাচ অবশ্যই করছে। অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো। তো চলো শুরু করলাম। দেখছি তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কতটা মিস করছে। স্ট্রেংথ কার্ড প্রথমেই বটম থেকে, ডেভিল, 10 of cups and the 7 of pentacles। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য তো প্রচুর ভালোবাসা, অ্যান্ড সাথে সাথে প্রচুর ফিজিক্যাল অ্যাট্রাকশন। দেখো দেখাচ্ছি কার্ড, দেখো 10 of cups সাথে ডেভিল কার্ড। তোমরা অনেকেই চেনো ডেভিল কার্ড, দেখতে পাচ্ছ 10 of cups উইথ ডেভিল কার্ড। তো প্রচণ্ড একটা তোমার জন্য মনের মধ্যে যেন ভীষণ একটা তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা চলছে। বুঝতে পেরেছো? প্রচুর একটা কোথাও পিওর লাভ আছে তোমার জন্য, 10 of cups। অ্যান্ড তার সাথে সাথে তোমাকে প্রচণ্ড ওনার কিন্তু দেখতে ইচ্ছা করছে, কারণ ভীষণ ফিজিক্যাল অ্যাট্রাকশন এবং উনি ভীষণভাবে মনের ভিতরে যেন একটা আক্ষেপ, তোমাকে যেন না পাওয়ার আক্ষেপ, তোমাকে কাছে না পাওয়ার আক্ষেপ, তোমাকে মানে নিজের করে পেতে পারছে না, সেই আক্ষেপে উনি যেন বারবার রীতিমতো আজকের দিনে মানে উনি কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, আর নিজের ভাগ্যকে উনি দোষারোপ করে যাচ্ছেন। এবং উনি এটাও ভাবছেন যে আমি তো অ্যাকশন নিতেই পারি, বাট কোথাও মানে এতটাই এই সম্পর্কের মধ্যে একটা মানে কঠিন জায়গা আছে যে উনি কোথাও হয়তো অ্যাকশন নিলেও কিছু হবে না। তো সেই জন্যেই উনি হয়তো আগে অনেক প্রচুর অ্যাকশন নিয়েছেন, কিন্তু উনি দেখেছেন কিছুই হয়নি, বা উনি যে জায়গাটা পেতে চান এই সম্পর্কে উনি দেখছেন কিছুই হচ্ছে না। তো ধীরে ধীরে কি করেছেন, উনি অ্যাকশন লেস হয়েছেন। ওকে, এবং এই জন্যেই উনি
অ্যাকশন নেবেন কি নেবেন না আবারও নতুন করে সেটা ভাবছেন, কিন্তু তোমাকে কল করার প্রচণ্ড ইচ্ছা, দেখো 8 of Wands এসেছে, প্রচণ্ড ওনার ইচ্ছা করছে কথা বলতে, কারণ হয়তো বেশ কয়েকদিন যাবৎ তোমাদের মধ্যে কথাবার্তা হয়নি সেইভাবে, এবং উনি কিন্তু প্রচণ্ডভাবে মানে কোথাও একটা মনের মধ্যে না মানে নিজের জন্য রাগও হচ্ছে কোথাও, মানে উনি যে এই যে নিজেই অ্যাকশন নিচ্ছেন না, এটাতে ওনার উপরে একটা রাগ তৈরি হচ্ছে যে আমারও ভুল আছে, আমিও কিন্তু অ্যাকশন নিচ্ছি না। তো আমার মধ্যেও কিন্তু অনেক ফল্ট আছে, উনি কিন্তু এটা কোথাও নিজেকে নিজে কিন্তু মানে কোথাও কিন্তু নিজেকেই নিজে হার্ট করছে, নিজেকেই নিজে কিন্তু বলছে। ওকে, অ্যান্ড অনেকের জন্য, তবে এটা সবার জন্য নয়, অনেকের জন্য কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের মধ্যে এই সম্পর্কের মধ্যে কিন্তু থার্ড পার্টি জোন হয়ে আছে, ঠিক আছে, এবং থার্ড পার্টি জোনটা কোথাও মানে ওনার দিকেও থাকার কিন্তু প্রচণ্ড সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে উনি এটাই ভাবছে যে মানে উনি তাহলে কি করবেন, উনি কি মানে ডিসিশন নেবেন এই সম্পর্কে বুঝে উঠতে পারছেন না, কারণ উনি ভাবছেন আমার জীবনে একজন আছে, আমি তাকে পুরোপুরি ছেড়ে দিতেও পারছি না, বা এখানে না অনেকের জন্য বলবো উনি ম্যারিডও হতে পারেন। ওকে, তো সেই জন্য উনি এটাই ভাবছেন যে আমি তো মানে আমি মানে ম্যারিড পারসন, তো আমি কি করে আমি পূর্ণভাবে তোমাকে পাবো, বুঝতে পেরেছো, অনেকের জন্য এখানে কিন্তু অনেকের এটা একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। তো সেই জায়গা থেকেও ওনার মধ্যে এই একটা যে মানে মানে অ্যাকশন না নেওয়ার যে প্রবৃত্তি, এইটা কিন্তু এই অনেকের জন্য এটা যে একটা ওনার যে উনি যে ম্যারেড, ওনার জীবনে যে একজন থার্ড পার্টি জোন আছে সেইটা থেকেই এই জায়গাটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। বাট তবুও কিন্তু উনি কিন্তু তোমাকে পেতে চাইছে, উনি সম্পূর্ণভাবে তোমাকে পেতে চাইছে, তোমাকে তোমার প্রতি ওনার কোথাও একটা পিওর লাভ আছে, ওটাকেও কিন্তু উনি ত্যাগ দিতে পারছে না। তো সেই জন্যেই ওনার মধ্যে 7 of Pentacles, উনি কি করবেন বুঝতে পারছেন না, কখনো মাঝে মাঝে ওনার ভিতরে একটা অধৈর্য ব্যাপার চলছে, পেশেন্স রাখতে রাখতে পেশেন্স লেস হয়ে যাচ্ছেন, উনি কি করবেন বুঝতে পারছেন না, এবং মনের মধ্যে তোমাকে নিয়ে প্রচুর একটা মানে কোথাও যেন প্রচুর স্বপ্নকে ভিতরে ভিতরে কোথাও উনি তৈরি করতে না চেয়েও তৈরি হয়ে আছে, ঠিক আছে। তো সেই জন্যেই ওনার মনের মধ্যে চলছে কোনোদিনও কি এটা মানে এগুলো ফুলফিল হবে, কোনোদিনও কি আমি মানে তার 1% অংশেও কি পৌঁছাতে পারবো, মানে ধরো একটা পুরো স্বপ্ন সেটাকে 100% ভাবছে, তার 1%এও পৌঁছাতে পারবো। ফার্স্ট ফার্স্ট যে এখানে ওনার তোমাকে নিয়ে যে চিন্তা ভাবনাটা সেটা হচ্ছে তোমার সঙ্গে কিছু সময় স্পেন্ড করতে চাইছে, দেখো উনি তোমার সঙ্গে একটা ভালো সময় একটা ডে পুরো স্পেন্ড করতে চাইছে, যেটা উনি অনেক দিন ধরে ওনার আশা, কিন্তু উনি পাচ্ছেন না। এই ডেটা তোমার একটা ডে পুরো গোটা দিন তোমার সঙ্গে স্পেন্ড করতে চাইছেন উনি। ওকে, বাট কোথাও দেখছে সেটা হওয়ার কোনো রকম কোনো স্কোপ নেই, হতে পারে উনি ওনার ব্যস্ততা, তোমার ব্যস্ততা, বা হতে পারে ওই যে বললাম থার্ড পার্টি জোন। তো সেই জায়গা থেকেই উনি ভীষণভাবে ওনার মনের মধ্যে একটা কষ্টের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। তো চলো তাহলে দেখি, তাহলে এই যে মানে উনি দেখতে পাচ্ছি যে ওনার জীবনে থার্ড পার্টি হয়ে আছে, তো চলো দেখবো, অনেকের এটা কোয়েশ্চেন থাকে যে উনি থার্ড পার্টির সঙ্গে কেমন আছেন এবং উনি কাকে বেশি ভালোবাসছেন, তোমাকে নাকি থার্ড পার্টিকে। তো চলো আজকে এই কোয়েশ্চেনটা নেব, দেখি কোন প্রকৃত সত্যের মুখোমুখি হতে হচ্ছে। চলো দেখি, দেখব যে উনি থার্ড পার্টির সাথে কেমন আছেন, দেখব তোমার ভালোবাসার মানুষ থার্ড পার্টির সঙ্গে কেমন আছে, দেখব তোমার ভালোবাসার মানুষ থার্ড পার্টির সঙ্গে কেমন আছে, তোমার ভালোবাসার মানুষের জীবনে যে থার্ড পার্টি আছে তার সাথে তোমার পার্সন কেমন আছে, কেমন আছে, কেমন আছে, কেমন আছে। দেখো আবারও এসে গেছে 10 of Pentacles, বুঝতে পেরেছো, উনি হতে পারে ম্যারিড হতে পারে, ঠিক আছে, অ্যান্ড কোথাও ওনাদের রিলেশনশিপটা কিন্তু ভালোই চলছে, কন্টিনিউ কিন্তু হচ্ছে। দেখো উনি তোমার প্রতি যতই ওনার মনের ভিতর থেকে নিবিড় ভালোবাসা থাকুক না কেন, উনি কিন্তু কোথাও দেখা যাচ্ছে যে ওনার জীবনে যে মানুষটি আছে যার সঙ্গে উনি আছেন সেখানে কিন্তু উনি কমিটেড হয়ে আছেন, এবং সেখানে কিন্তু উনি একটা প্র্যাকটিক্যাল ওয়েতে আছেন, এবং
কোথাও উনি বোঝেন যে ওটা ওনার মানে দায়িত্ব, ওটা ওনার ফ্যামিলি, তো ওখানে ওনার দায়িত্ব কর্তব্য সব কিছু আছে। তো সেই জন্যেই উনি কিন্তু ওখানে কোথাও কিন্তু অনেক মেনটেন করে আছেন, খুব সুন্দরভাবে একটা রিলেশনশিপকে কন্টিনিউ করছে। কোথাও প্র্যাকটিক্যালি দেখো, বাই হার্ট না হলেও প্র্যাকটিক্যালি উনি সেখানে খুব সুন্দরভাবে একটা সম্পর্ক কিন্তু কন্টিনিউ করছে, এবং এই সম্পর্কটাকে উনি কমিটেডই বা স্টেবেলই রাখতে চাইছেন। এবং কোথাও ওনার জীবনে উনি আরেকজন যে আছেন তাকেও কিন্তু উনি যথেষ্ট মানে ভালোবাসা দিয়ে, যথেষ্ট ইম্পর্টেন্স দিয়েই রাখতে চাইছেন। এবং হ্যাঁ, ওদের রিলেশনশিপটা কিন্তু মোটের ওপর ভালোই চলছে এবং স্টেবলভাবেই চলছে। সেখানে কিন্তু কোনো রকম কোনো যে খুব বড় কোনো প্রবলেম তা কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে। তো উনি কিন্তু সেখানেও কিন্তু ভালোই আছে, উনি কিন্তু সেখানেও যে খুব মানে খারাপ সিচুয়েশন তা কিন্তু নয়। ওকে, তো চলো দেখি তাহলে উনি লাভ কাকে করছেন, ভালো কাকে বাসেন বেশি, চলো দেখি। হয়তো এই রিডিংটা অনেকের মনে হার্ট করতে পারে, কিন্তু এটাই রিয়েলিটি। তো চলো দেখি যে উনি কাকে বেশি ভালোবাসেন, তোমার ভালোবাসার মানুষ কাকে রিয়েল লাভ করেন, কাকে উনি রিয়েল লাভ করেন, তোমার ভালোবাসার মানুষ কাকে রিয়েল লাভ করে। দেখো বন্ধুরা, উনি কিন্তু কোথাও ভীষণ ঘেটে আছেন, বুঝতে পেরেছো। দেখো তোমার বটম ডেক এসে গেছে 7 অফ ওয়ান্ডস। উনি ভীষণভাবে নিজের মধ্যে নিজের ভীষণ মানে অবস্ট্যাকেলে ভর্তি হয়ে গেছে, উনি বুঝতে পারছেন না উনি কি করবেন ওনার জীবনে। কোথাও দেখো তোমার প্রতি কিন্তু ওনার এই যে 5 অফ ওয়ান্ডস, ভালোবাসা থাকলেও কিন্তু একটা মানসিক দ্বন্দ্ব, যে আমি মানে ভালোবাসা থেকেই বা কী হবে, এখানে তো কিছুই হবে না। তো এই রকম একটা মানসিক দ্বন্দ্বে উনি পড়ে আছেন। অ্যান্ড ওনার যে পার্টনার তার প্রতি কিন্তু কোথাও সেই রিলেশনশিপটাকে একটা ইউনিভার্সের দান ভাবছে, যে ওই রিলেশনশিপটাও তো আমাকে মানে কোথাও হয়তো ইউনিভার্সই দিয়েছে, কোথাও সেই মানুষটিকেও তো মানে ঈশ্বরই পাঠিয়েছে। তো তাকেও কোথাও মানে সে কিন্তু তোমার পার্টনার কিন্তু তাকেও কিন্তু ভালোবেসেই রাখতে চাইছে, বুঝতে পারলে। তো তোমার পার্টনার কিন্তু তো তার যে আরেকটি সেখানে যে থার্ড পার্টি আছে তাকেও কিন্তু সঠিকভাবেই রাখতে চান, এবং কিন্তু তার প্রতিও কিন্তু তার ভালোবাসা আছে, বুঝতে পারলে। তো এটা কিন্তু একটা প্রকৃত সত্য উঠে এলো, অনেকের মনে কিন্তু এটা হার্ট করবে, কিন্তু আমি একটা রিয়েলিটি কিন্তু রিয়েল ব্যাপারটাকে তুলে ধরলাম। ওকে, তো চলো তাহলে দেখব যে তোমাদের সম্পর্কের মধ্যে ইন ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কটার মধ্যে ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কটার ফিউচার কি আসতে চলেছে। তাহলে তোমাদের সম্পর্কের ফিউচার কি আসছে, তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের ফিউচার কি আসছে, কি আসছে। দেখো বন্ধুরা, তোমাদের সম্পর্কের ফিউচার, দেখো তোমাদের সম্পর্কটা হতে পারে ভাঙন ছিল, ভেঙে গিয়েছিল সম্পর্কটা, নো কন্ট্যাক্ট জোন হয়তো আছে বর্তমানে, এই যে উনি অ্যাকশন নিচ্ছেন না বা তুমিও নিচ্ছ না, তো সেইখান থেকে একটা ভাঙন আছে, ঠিক আছে। কিন্তু কোথাও দেখো অ্যাকশন হয়তো এখনও বেশ কিছুদিন হয়তো নাও নিতে পারে, নাও তুমিও নাও নিতে পারো, উনিও নাও নিতে পারে, কিন্তু জায়গাটা ধীরে ধীরে কিন্তু চেঞ্জ আসছে, ধীরে ধীরে কিন্তু একটা চেঞ্জ আসবেই। উনি আবার তোমার সঙ্গে যোগাযোগ করবে এবং তোমাদের মধ্যে একটা রিলেশনশিপ কন্টিনিউ হবেই হবে। দেখো জাস্টিস এসে গেছে, তুমি জাস্টিস পাচ্ছ, এবং এই রিলেশনশিপটা কিন্তু কোথাও আবারও যোগাযোগ, আবারও কন্টিনিউ একটা ব্যাপার জায়গা কিন্তু আসছে। যতই থেমে থাকুক না কেন রিলেশনশিপটা, কোথাও থেমে থাকছে না। ইন ফিউচার কিন্তু যোগাযোগ আসছে। সেটা হতে পারে অনেকের জন্য, না অনেকের জন্য সম্পর্কটার মধ্যে প্রচুর হার্ডালস আছে, তো হয়তো এই জায়গাটা আসতে, এই যে ফিউচারে এই যে পরিবর্তনটা আসতে হয়তো এখনো সময় লাগতে পারে, অনেকের জন্য 13 দিন লাগতে পারে, অনেকের জন্য 13 সপ্তাহ লাগতে পারে, কিন্তু যোগাযোগ আসবেই, একটা পজিটিভ জায়গা কিন্তু এই সম্পর্কে আসবে, সেটাই কিন্তু ইউনিভার্স বলছে। তো চলো আজকে কিন্তু এবারে দেখে নেব কিছু ইয়েস নো কোয়েশ্চেন। ওকে,
কয়েকদিন যাবৎ ইয়েস নোটা হচ্ছে না, তো চলো আজকে কিছু ইয়েস নো কোয়েশ্চেনের রিডিং করে নিই। ওকে, তো তোমাদের আরও অনেক কোয়েশ্চেন থেকে যায় যেটা আমার হয়তো রিডিংয়ে ফুলফিল হয় না, তো চলো আজকে সেই কোয়েশ্চেনগুলোরই আনসার কোথাও দেখে নিই। ইয়েস নো কোয়েশ্চেন নিয়ে নেবো। ইয়েস নো কোয়েশ্চেন, 3টে কার্ড এসেছে, 1, 2 and 3। ওকে, তো চলো 1, 2 and 3। চলো দেখি কোয়েশ্চেনে, কার্ডে তোমরা কোয়েশ্চেন দাও 1, 2 and 3। ওকে, তো চলো 1 থেকে আরম্ভ করি, তোমাদের কোয়েশ্চেনের আনসার কি দেখে নিই। নো বন্ধুরা, তুমি যে কোয়েশ্চেনটা দিয়েছো সেই কোয়েশ্চেনের আনসার কিন্তু প্রথমেই আজকে ইউনিভার্স দিয়ে দিয়েছে নো, এটা কিন্তু হচ্ছে না। তো মন খারাপ না করে নিজেকে মেডিটেট করো। ওকে, তো চলো এবারে সেকেন্ড কার্ডে যাচ্ছি। তুমি যেটা চাইছো সেটা কি হচ্ছে, চলো দেখে নিই। বাহ, ইয়েস হচ্ছেই। কারণ তুমি দেখো একটা সময় হয়তো এই যেটা এখন চাইছো তার জন্য প্রচুর এফোর্টস দিয়েছো, প্রচুর একটা সময় নিজে থেকে অনেক কঠিন সময় দেখেও তার মানে সেই জিনিসটার জন্য তুমি এফোর্টস দিয়ে গেছো, অনেক কিছু করেছো তুমি সেই জিনিসটার জন্য। তো সেই জায়গা থেকে তুমি যেটা চাইছো সেটা তুমি পাচ্ছো, ইউনিভার্স তোমাকে দিচ্ছে, ঈশ্বর তোমার উপরে কোথাও কোথাও কিন্তু সদয়, তো তোমাকে এটা দিচ্ছেই দিচ্ছে। ওকে, তো চলো এবারে দেখছি লাস্ট কার্ড। লাস্ট কার্ডে ইউনিভার্স তোমাকে কি দিচ্ছে, তুমি যেটা চাইছো সেটা হচ্ছে কি না। নো, আজকে 2টো নো কার্ড দিয়ে দিয়েছে। তুমি যেটা চাইছো সেখানে নো বলবো না, এখানে বাধা আছে। যদিও হয় সেটা এখন অনেক দেরিতে, এখন বাধা আছে, প্রবলেম আছে। তো এখন নট নাও, এখন হচ্ছে না, অপেক্ষা করতে হবে, ব্লকেজেস খুললে তখন হতে পারে মেবি। ওকে, তো এখন তো হচ্ছে না। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের কাছে যদি কি কোনো সাবজেক্ট থাকে, কোনো টপিক থাকে, তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেটা নিয়ে রিডিং করার চেষ্টা করব। তো আজকের মতো সবাইকে টাটা।